أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই محبت সঙ্গে দরুদ ইব্রাহিমটা পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিত হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা এখানে যারা বসে আছেন, আমরা কবরস্থানে বসে আছি না মানুষের স্থানে বসে আছি? কোথায় আছি গো বলেন? সালাম যেখানে দেব সেটা যদি কবরস্থান হয় তাহলে আওয়াজ আসবে না, আর যদি জলসার স্টেজের সামনে শ্রোতারা বসে থাকেন সালাম দিয়া মাত্রই উত্তর আসবে না আসবে না বলেন? তাহলে পরে আপনাদেরকে আমি সালাম দিলাম, তো আপনাদেরকে সালাম দেওয়ার সময়ও দেখলাম কোনো উত্তর নেই, তারপর আলহামদুলিল্লাহ বলার সময় তাও উত্তর নাই। আপনারা কি আমার উপর বেজার না খুশি বলেন? অল্প না বেশি? তা বেশির মতন করেই তো একটু আলহামদুলিল্লাহটা বলা লাগবে, লাগবে কি লাগবে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন মুসলমান আছে মনে হচ্ছে, আর আপনারা যদি এরকম ভাবেই চুপচাপ ঘুমিয়ে থাকেন তাহলে পারে তো সমস্যা তৈরি হবে। তো সেই জন্যে মাঝে মধ্যে একটু আপনারা সাড়াটা দিয়ে দেবেন তো নাকি ইনশাআল্লাহ? তারপরে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করি মা আমিনার দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন বিশ্বগুরু বিশ্ব নেতা, যিনি হলেন মা আমিনার দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সভার যথাযথ যোগ্যতম সভাপতি মহাশয়, দূর দূরান্ত হতে আগত আমন্ত্রিত উলামা হাজরাত, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সমবয়সী প্রাণ প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকেই জানাই সাধুবাদ। পর্দার আড়ালে পর্দারতা মা এবং ভগিনীরা, কচি কাজাদের জানাই স্নেহাশিস ভালোবাসা মুখচুম্বন। সর্বোপরি সকলকেই সালাম শুভেচ্ছা অভিনন্দন। আমি বিশেষ কলাবাড়ি ঝাউবাড়িয়া জামে মসজিদের উন্নতি কল্পে যারা এই আয়োজন করেছেন সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি কোরআনুল কারীম থেকে একখানা সূরা তিলাওয়াত করেছি। এই সূরাটার নাম অধিকাংশ মানুষই জানেন, জানেন কি জানেন না বলেন? কি নাম সূরাটার? সূরা ৩। কি নাম বললাম? সূরা ৩। এই সূরা ৩ থেকে কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলার ক্ষমতা দেন তবেই আপনাদের সামনে আমি বলতে পারবো, নচেত কিন্তু আমার নিজের কোনো ক্ষমতা আছে বলেন? আছে? নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই সমস্ত কথাগুলি যেগুলো আল্লাহ পাক বলাবেন সেই সমস্ত কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। জোরে বলুন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা ৩ কে নাজিল করলেন মদিনাতে যাওয়ার আগে আর মক্কা থেকে হিজরতের সমসাময়িক কালীনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটাকে নাজিল করলেন। এই সূরাকে নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের একমাত্র সংশোধন করার জন্য পরকালমুখী জীবন যাপন শিখতে হবে। কি শিখতে হবে জোরে বলেন? এটা হলো একটা আপনার আমার ক্লাস। কি জায়গা বলেন? এটা হলো ক্লাস। আচ্ছা বলেন, ক্লাসে যদি কোনো শিক্ষক পড়ান আর ছাত্রদের যদি মনোযোগ অন্য জায়গায় চলে যায়, আচ্ছা বলেন কিছু শিখতে পারবে ছাত্র? তো আপনারা অনেকেই আমার থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বাবা তুল্য পিতৃতুল্য, আপনারা কেউ কিছু মনে নেবেন না। আমরা সকলেই যারাই পৃথিবীতে আছি কিছু না কিছু জিনিস আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে শিখতে আসি না নাই? বলেন জোরে বলে, আসি না নাই? একটা প্রবাদ আছে যে মানুষ কখনো হারে না, মানুষ হয় শিখে আর তা না হলে কি করে? জিতে। আচ্ছা বলেন, যে মানুষটা কোনদিন ঠকলো, আচ্ছা ওই যে কারণ থেকে সে ঠকলো, আগামী দিনে কি আর ওই কাজটা করবে? বলেন করবে? কখনোই করবে না। কেন করবে না? ওই ঠগাটাতেই তার মধ্যে শিক্ষা আছে। এই জন্য গ্রাম্য প্রবাদ রয়েছে যে মানুষ হয় শিখে আর তা না হলে কি বলেন? না হলে জিতে। আমরা হয় শিখবো আর তা না হলে কি হবে? জিতবো, নাকি বলেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে নাযিল করলেন। কোন সূরাটি? সূরা ৩। সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরাটি নাযিল করলেন, আর নাযিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, পৃথিবীর মানুষগুলি যারা এখন বর্তমান বরবাদ হয়ে গিয়েছে, যারা পরকালকে ভুলে গিয়েছে, যারা জান্নাত জাহান্নামকে ভুলে গিয়ে তারা নিজেদের মন মানি জীবন যাপন করছে, ওই সমস্ত মানুষগুলিকে একমাত্র সিধা করার জন্য, সোজা করার জন্য একমাত্র পরকাল দিয়েই তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে সংশোধন করা সম্ভব, আর তা নইলে কিন্তু সম্ভব নয়। কথা ঠিক কিনা জোরে বলেন? কথা ঠিক না ঠিক? তাহলে পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বললেন যে আপনি সূরাটার তাদেরকে অনুবাদ করে শোনান এবং তাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এমন একটা শিক্ষা দিলেন যে সময় নারীদের কোনো মান ছিল না, তাদের কোনো মর্যাদা ছিল না। এমন কি যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন জন্ম দিলেন, ওই সময়তে আল্লাহর নবীর সময়তে আপনার ওই আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। কিসের যুগ ছিল জোরে বলেন? আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ওই সময়তে নারীদের কোনো মান মর্যাদা ছিল না। কোন নারীর গর্ভে যদি একটা বাচ্চা কন্যা সন্তান জন্ম নিত, আর জন্ম নেওয়ার পরে বাপ মনে করত ওই সন্তানটা আমার বদনামের কারণ, আমার দুর্নামের কারণ, এরকম মনে করত। কথা ঠিক না ঠিক জোরে বলেন? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন হলো। আগমন হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে মানবতা শিক্ষা দিলেন। মানবতা কাকে বলে, উদারতা কাকে বলে, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, নারীর কি মর্যাদা রয়েছে। নারী একজন নারী, তার একদিক দিয়ে মর্যাদা নাই, যেরকম ভাবে মা হওয়ার মর্যাদা, যেরকম ভাবে আপনার ফুফু হওয়ার মর্যাদা, যেরকম ভাবে বোন হওয়ার মর্যাদা, যেরকম ভাবে আপনার ফুফু হওয়ার মর্যাদা, এরকম ভাবে মর্যাদা মা বোনেদের আছে না নাই জোরে বলেন। এই মর্যাদাটা তৎকালীন সময়ে তাদেরকে কিন্তু দেওয়া হতো না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্ব জাহানে আসলেন। আসার পরে তার মাধ্যম দিয়ে আপনার এই পৃথিবীতে নারীর মর্যাদাটা বেড়ে গেল। সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। ও ভাইরা, আমরা তো পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় শুধু জুতা, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। আমার মায়েরা, আমার মায়ের জাতি যারা রয়েছেন, তাদের পায়ের নিচে আল্লাহর বেহেশত। বলুন সুবহানাল্লাহ। সেই সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হলো। আর কোরআন নাযিল হতে সময় লাগলো কত বছর? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 23 বছর। কত বছর? 23 বছরের জীবনে আল্লাহর নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বলে দিয়েছেন। এমন কি বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, বলা হয়েছে বিআইয়ি যামবিন কুতিলাত। আর ওই সমস্ত বাচ্চাদেরকে যারা নারী হয়ে জন্ম নিত, তাদেরকে বিনা অপরাধে তাদেরকে হত্যা করে ফেলা হতো। আচ্ছা বলেন, যে বিনা অপরাধে বাচ্চাদেরকে হত্যা করা, এই বিষয়ে একটা দৃষ্টান্ত দেয়া যায়। কিরকম? যা আচ্ছা বলেন, যদি কোন সন্তানকে কেউ মেরে ফেলে, মেরে ফেলার পরে যদি সাক্ষী থাকে, সেই সাক্ষীটার প্রমাণ যখন দেবে, তার একটা শাস্তি হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? তো ঠিক তদরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে ওই সমস্ত বাচ্চাগুলিকে জিজ্ঞাসা করা হবে, এই বাচ্চা, তোমাদেরকে কেন নিরপরাধী তোমাদেরকে হত্যা করা হয়েছে? তখন তারা বলবে, আল্লাহ, আমরা নারী হয়ে আমরা জন্ম নিয়েছিলাম। ওই সমস্ত বাচ্চা মেয়েগুলি বলবে যে আমরা নারী হয়ে জন্ম নিয়েছিলাম, যার কারণ থেকে আমাদেরকে মারা হয়েছে। ছোট বাচ্চাকে দেখবেন যদি মারা হয়, আর মারার পরে ওই বাচ্চার কে মেরেছে যে জিজ্ঞাসা করে, সে জানে কি জানে না, তারপরেও জিজ্ঞাসা করে, এই তুই বল, তুই ক যে তোকে কে মেরেছে? তারপরে ওই বাচ্চাটা বলে, অমুক আমাকে মেরেছে। তার মানে কি? সাক্ষীটা নরম হলো না মজবুত হলো? জোরে বলে, সাক্ষীটা মজবুত হলো। আর আমরা দেখবেন, যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাপ মা আমাদেরকে তাড়া দিয়েছে, আর তাড়া দেওয়ার ফলে আমরা বাড়ি থেকে অনেক দূরে পালিয়ে গেছি, গিয়েছি কি যাইনি? আচ্ছা বলেন, ওই তাড়াটা কি সত্যিকারী তাড়া না মহব্বতের তাড়া? জোরে বলেন, মহব্বতের তাড়া। কিন্তু বাপ মার সঙ্গে কোন রকমের আপনার আমার সম্পর্ক নষ্ট হয়েছে? বলেন, হয়েছে? কোন রকমের সম্পর্ক নষ্ট হয়নি। তো আল্লাহ তাআলা যে সমস্ত ভয় এবং ভীতিগুলি আল্লাহ পাক দিয়েছেন, এটা আপনার আমার জন্য মহব্বতের কারণ না, আপনার হচ্ছে শত্রুতার কারণ। জোরে বলেন, কিসের কারণ? মহব্বতের কারণ। কিন্তু আমরা সেটা বুঝতে চাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, এই সমস্ত বড় বড় মানুষ যারা রয়েছে,
তাদেরকে আপনি বলে দিন এদের জীবন যদি শুদ্ধ করতে চাই তাহলে পারে তারা জানে আপনার কাছে তারা এসে কালেমা পড়ে নেই আর আপনার কাছে যে আমি আল্লাহ পাক সর্বোত্তম এবং উৎকৃষ্ট দিন দিয়েছি, ধর্ম দিয়েছি, মাযহাব দিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে সবচাইতে আপনার সবচাইতে যতগুলি ধর্ম রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। কোন ধর্ম জোরে বলেন? ইসলাম ধর্ম। এই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ পাক শান্তি দিয়েছি, আমি তাদেরকে শান্তি দেব যারা এর মধ্যে থাকবে, আর যারা এই ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের দিকে চলে যাবে আমি আল্লাহ পাক তাদেরকে কাল কিয়ামতের দিনে পাকড়াও করব। এইখানে যে আমরা বসে রয়েছি আমরা কিসের জন্য, কিসের আশায় আমরা এখানে বসে রয়েছি আমরা তো সকলেই জানি। আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য বসে আছি। কেন জোরে বলেন? আমরা তো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এখানে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বসার জন্য কি পুরস্কার দেবেন এটা কি আমরা জানি? আল্লাহর অসংখ্য ফেরেশতারা এই মাহফিলটাকে ঘিরে আছেন কি নাই জোরে বলেন? আছেন কি নাই? এই সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর দরবারে ফিরে যাবে, আর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা মণ্ডলীরা তোমরা বলো কিসের জন্য আমার ওই সমস্ত বান্দারা তারা এই দিনাজপুরের এই অমুক জায়গায় অমুক একটা মাহফিল হলো, ওই মাহফিলের মধ্যে তারা কেন বসে রয়েছে? তখন তারা বলবে আল্লাহ তোমার জান্নাতের আশায় আর তোমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ পাক বলবেন যে ওই সমস্ত বান্দারা তারা কি জান্নাত কি দেখেছে? বলে না। তারা কি জাহান্নাম কি দেখেছে? বলে না না, তারা জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই সমস্ত বান্দাদের জন্য আমি গুনাহ maaf করে দিয়ে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমরা সকলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের সুন্নতকেও আমরা আদায় করতে চাই, চাই কি চাই না জোরে বলেন? তাহলে বলে আমরা যারা আল্লাহ রাসূলের সুন্নতকে আদায় করতে চাই, বেশিক্ষণ আমি সময় নিব না, যেহেতু এখন প্রায় রাত্রি প্রায় আপনার 12টার কাছাকাছি, আর এখন তো মানুষের এনার্জি হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত, আর এখন এনার্জি শেষের দিকে মানুষ এখন ঘুমাবে। তো সেই জন্য আমি আর আধা ঘন্টা হয়তো খুব জোর বলবো, তারপর আমি শেষ করে দেবো। তো যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের সুন্নতকে মানতে চান, আল্লাহ রাসূলের একটা সুন্নত মানবেন, তো একটা সুন্নত মানার কারণ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 শহীদের নেকি দিবেন। কত জোরে বলেন? কত? 100 শহীদের নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। এই 100 শহীদের যারা নেকি নিতে চায় তারা সকলে আগিয়ে চলে আসে, আগে আসি। আমি একটা গজল পরিবেশন করছি, আর এই গজলটা বলতে বলতে আপনারা সকলেই সামনে চলে আসবেন। সকলে আপনারা আমার সঙ্গে বলবেন, রহমত আলাম নবী নবী দো জাহান, রহমত আলাম নবী নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমি যখন আপনাদের সামনে বলবো সাহাবীরা আতর বানাই, তখন আপনারা আমার সঙ্গে বলবেন ওই নবীজির ঘাম। আচ্ছা বলেন, আল্লাহ রাসূলের নামে যদি আমরা একটু গুণগান করি, আল্লাহর শান এবং আল্লাহ রাসূলের শানে যদি আমরা গুণগান গাই, আচ্ছা বলেন আল্লাহ পাক আপনার আমার মান মর্যাদা বাড়াবেন কি বাড়াবেন না? আল্লাহ পাক শুধু মান মর্যাদা কি বাড়াবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য দুনিয়ার জীবনে গুনাহগুলিকে maaf করে দিবেন, আর পরকালে অসংখ্য অসংখ্য নেকি আপনার আমার জন্য নেক আমল হিসাবে তার নামে আমলের মধ্যে লিখে দেবেন। তাই ভাইরা আপনারা সকলেই
যারা ওইদিকে ছড়িয়ে ছিটে আছেন আপনারা ছড়িয়ে ছিটে না থেকে আপনারা সামনের দিকে আগে আসুন। রহমতে আলাম নবী নবী দো জাহান সাহাবীর আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীর আতর বানাই ওই নবীজির ঘাম বলো। রহমতে আলাম নবী নবী দো জাহান সাহাবীর আতর বানাই ওই নবীজির ঘাম। আপনারা আমার সামনে বলতে পারবেন না? বলেন। আমি ওয়াজ করব, আপনারা শুধু আওয়াজ করবেন, আর কিছু করতে হবে না। একটু হু হা দেবেন আর একটু যেটা বলতে বলবো সেটা বলবেন। বক্তা এবং শ্রোতা যদি অ্যাক্টিভ থাকে বক্তার বক্তব্য করতে ভালো লাগবে আর শ্রোতাকে বলতেও ভালো লাগবে। কেবল তো আমি শুরু করলাম, আস্তে আস্তে ভালো লাগবে। যে কোনো জিনিস মহব্বত ভালোবাসা না থাকলে ভালো লাগে না। আর দেখবেন যখন ছেলে মেয়ের প্রথম বিবাহ দিবেন, দেওয়ার পরে দেখবেন তাদের প্রথম একটু মহব্বত জমতে একটু সময় লাগে, লাগে কি লাগে না? আর তারপরে যখন মহব্বত জমে যায়, আর জমে যাওয়ার পরে ওই একটা বিয়েতেই সারা জনম চলে যায়, যায় কি যায় না জোরে বলেন? তো ঠিক ওই রকম যখন কোরআন এবং হাদিসের কথাগুলি শুনবেন মহব্বত দিয়ে, তখন আস্তে আস্তে ভালো লাগবে। এক একটা বক্তার আল্লাহ তাবারক ওয়া তাআলা একাদ রকমের আপনার কুদরত দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এক একজনের বলার আন্দাজ, এক একটা ধারা এক এক রকম, ঠিক না ঠিক জোরে বলেন? সবার কিন্তু এক হবে না। কাউরের কোরআন হাদিসের গভীরতা অনেক হবে, কাউরের আবার সুর সার একটু বেশি হবে, আবার এক একজনের দেখবেন বাচন ভঙ্গি ঐতিহাসিকদের মতন হবে। তো সব রকমই তো আপনাকে আমাকে শুনতে হবে, তবেই তো ভালো লাগবে। আর যদি রোজই যদি গোশ খান গরুর, এমনিতে পেটে অ্যাসিডিটি হবে, গ্যাস হবে, হবে কি হবে না? তো এই জন্যে আপনাকে আমাকে সব রকমের বক্তার বক্তব্য শুনতে হবে। আমাদের মেন উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করা। তো সেই জন্যে আমরা সকলেই যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য করব আপনারা সকলেই অ্যাক্টিভ থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারা সবাই আমার সাথে বলুন, রহমতে আলাম নবী নবী দো জাহান, রহমতে আলাম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলাম নবী নবী দো জাহান, রহমতে আলাম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো। রহমতে আলাম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নবী দো জাহান, রহমতে আলাম নবী নবী দো জাহান সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম।